হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ভৌত বিজ্ঞানের সেরা, অর্থাৎ তোমাদের যেহেতু পরীক্ষার সময় নেই আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, সেই জন্য আমি তোমাদের ভৌত বিজ্ঞানের মাত্র 15টি এমসিকিউ কোশ্চেন আজ শেয়ার করব। এই 15টি এমসিকিউ কোশ্চেন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি তোমাদের টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলি বারে বারে ঘুরে ফিরে রিপিট হয়েছে। তাই এই 15টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও, আমি আশা করি এর মধ্যে অধিক প্রশ্নই তোমরা ফাইনাল পরীক্ষা কমন পেয়ে যাবে। তাই তোমরা ঝটপট এই 15টি প্রশ্ন দেখে নাও। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। ভৌত বিজ্ঞান সাজেশন 2024, এখান থেকে তোমাদের 15টি যে এমসিকিউ কোশ্চেন তোমাদের সামনে প্রোভাইড করছি, সেগুলো তোমরা অত্যাধিক গুরুত্ব সহকারে দেখো, কারণ এই 15টি প্রশ্ন যদি তোমরা ঠিক মতো করো, তোমরা এখান থেকে অধিক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে, এমসিকিউ প্রশ্ন। তাই চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নটি কী রয়েছে চলো আমরা দেখি। 1 নম্বর প্রশ্ন, ওজোন স্তর পরিমাপের একক কী? এ নাম্বার অপশান মিটার, বি নাম্বার অপশান পারসেক, সি নাম্বার অপশান মাইক্রন, আর ডি নাম্বার অপশান ডবসন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডবসন। পরের প্রশ্ন 1.2, আদর্শ গ্যাসে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল এ নাম্বার অপশান সর্বনিম্ন, বি নাম্বার অপশান সর্বাধিক, সি নাম্বার অপশান ঊর্ধ্ব বৃদ্ধিতে বাড়ে, 4 নম্বর অপশান, ডি নাম্বার অপশান কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সর্বনিম্ন। পরের প্রশ্ন 1.3, 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 6.022 × 10⁻23। তাহলে অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 1.4, জলের ঘনত্ব কোন উষ্ণতায় সর্বাধিক হয়? অপশান নাম্বার এ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অপশান নাম্বার বি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অপশান নাম্বার সি 4.6 ডিগ্রি সেলসিয়াস, অপশান নাম্বার ডি 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 1.5, ত্রুটিপূর্ণ চোখের দৃষ্টিপাল্লা এ নম্বর অপশান 25 সেন্টিমিটার থেকে অসীম, বি নম্বর অপশান 25 সেন্টিমিটার থেকে কম, সি নম্বর অপশান অসীম থেকে কম, ডি নম্বর অপশান বি ও সি উভয়ে একত্র। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, বি ও সি একত্রে। পরের প্রশ্ন 1.6, একটি স্বচ্ছ মাধ্যমে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আলোর বেগের 0.66 গুণ। ওই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক কত? অপশান নাম্বার এ 1.55, অপশান নাম্বার বি 1.66, অপশান নাম্বার সি 1.2, অপশান নাম্বার ডি 1.4। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের অপশান নাম্বার এ 1.55। পরের প্রশ্ন 1.7, দুটি তড়িৎ আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে ক্রিয়াশীল বল হবে অপশান নাম্বার এ 4 গুণ, অপশান নাম্বার বি 1/4 গুণ, অপশান নাম্বার সি 2 গুণ, অপশান নাম্বার ডি অপরিবর্তিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ 4 গুণ। পরের প্রশ্ন 1.8, লেন্জের সূত্রটি অপশান নাম্বার এ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, অপশান নাম্বার বি আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখে নির্দেশ উভয়, অপশান নাম্বার সি এ ও বি উভয়, অপশান নাম্বার ডি কোনোটি নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি এ ও বি উভয়। পরের প্রশ্ন 1.9, নিউক্লিয় বিঘটনে ব্যবহৃত হয় অপশান নাম্বার এ আলফা কণা, অপশান নাম্বার বি বিটা কণা, অপশান নাম্বার সি ইলেকট্রন, অপশান নাম্বার ডি নিউট্রন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার ডি নিউট্রন। পরের প্রশ্ন 1.10, পর্যায় সারণীতে দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে মৌল সংখ্যা কত? অপশান নাম্বার এ 2, অপশান নাম্বার বি 8, অপশান নাম্বার সি 18, অপশান নাম্বার ডি 32। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি 8 হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট করবে, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার
আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, যেহেতু আমার এই চ্যানেলের গ্রোথ, যেহেতু আমার এই চ্যানেলটি আরও ভবিষ্যতে অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি আরও যাতে গ্রোথ হয়, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের প্রশ্নগুলি আমরা একে একে দেখে নিই। 1.11 নিচের কোনটি আয়নীয় যৌগ? অপশন নম্বর এ ক্যালসিয়াম ক্লোরাইড, অপশন নম্বর বি অ্যামোনিয়া, অপশন নম্বর সি জল, অপশন নম্বর ডি সালফার ডাইঅক্সাইড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ ক্যালসিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন 1.12 নিচের কোনটি জলীয় দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য? অপশন নম্বর এ CH3CO, অপশন নম্বর বি NaOH, অপশন নম্বর সি NH4OH, অপশন নম্বর ডি H2CO3। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি NaOH। পরের প্রশ্ন 1.13 H2S গ্যাসের মধ্যে লেড অ্যাসিটেট দ্রবণে সিক্ত কাগজ ধরলে তা কী বর্ণ ধারণ করবে? অপশন নম্বর এ হলুদ, অপশন নম্বর বি নীল, অপশন নম্বর সি কালো, অপশন নম্বর ডি লাল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি লাল হবে। পরের প্রশ্ন 1.14 ইনভার নিচের কোনটি আয়রনের একটি ধাতু সংকর? অপশন নম্বর এ ইনভার, অপশন নম্বর বি ম্যাগনেসিয়াম, অপশন নম্বর সি কাঁসা, অপশন নম্বর ডি গান মেটাল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ ইনভার্টার। ইনভার্টার সঠিক উত্তর তোমাদের জন্য। পরের প্রশ্ন 1.15 ব্রোমিন জলকে বর্ণহীন করে নিচের কোন যৌগটি? অপশন নম্বর এ C2H, অপশন নম্বর বি C3H8, অপশন নম্বর সি C2H4, অপশন নম্বর ডি C4H10। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে C2H4। এই যে 15টি গুরুত্বপূর্ণ বাছাই করা তোমাদের ভৌতবিজ্ঞান থেকে MCQ প্রশ্ন আমি তোমাদের শেয়ার করলাম, এই প্রশ্নগুলি তোমরা অত্যাধিক গুরুত্ব সহকারে খাতায় টুকে নিয়ে এখন থেকে পড়ো এবং ভিডিওটি তোমরা স্কিপ করবে না, পুরোটাই দেখো, তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।